আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। রোদে বসে বসে সবাই মিলে একসাথে কুমড়ো বড়ি দিচ্ছি। কুমড়ো বড়ি দেওয়াটা যে কত কষ্টের সেটা যারা দেয় তারাই বুঝে। তো খুব সুন্দরভাবে আমাদের ইতি আপা বড়ি দেওয়ার চেষ্টা করতেছে। খুব ভালো সুন্দর হচ্ছে বড়িগুলা দিয়া। এভাবেই শিখতে হয় আস্তে আস্তে। সবাই তো সারা জীবন বেঁচে থাকে না, যখন মারা থাকবে না তখন নিজেদেরই তো বড়ি দিয়ে খাইতে হবে। যেহেতু আমাদের এটা খুব প্রিয় একটা খাবার, অনেকেই পছন্দ করে না, অনেকের কাছেই ভালো লাগে না, আমাদের কাছে খুবই ভালো লাগে। সবাই মিলে একসাথে হাতে হাত রেখে বানাচ্ছি, খুব ভালো লাগছে। আরও ছিল, আমার ননদেরা ছিল, ওরা হচ্ছে নিচে নামছে। এখন প্রায় শেষের দিকেই, এই তিনজনের হাতে 3 টুকরো আছে আর সব কিছু সব মানে পুরোটাই দেওয়া হয়ে গেছে। 6.5 কেজি কালাইয়ের ডালের বড়ি অনেক হয়, আর তার সাথে 2টা কুমড়ো আছে। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বড়ি দিয়ে দিল। আমার মা ছিল, আমার শাশুড়ি ছিল, মানে সবাই মিলেই আমার বোনের বড়িগুলা সবাই মিলেই একসাথে মিলেমিশে দিয়ে দিল। খুব ভালো হলো। আপনারাও দোয়া করেন রোদ হয় যেন। ছাদের ওইদিকে মারা বড়ি দিচ্ছে আর এইদিকে আমার ছোট চাচি শাশুড়িরে বড়ি দেওয়া হয়েছে। ধান শুকাচ্ছে। আমাদের ছাদে অনেক রোদ লাগে, তো শুকনা জিনিস শুকানো ভালোই হয়। এই বড়ি কারে ওঠেছে শালিয়াপা? আগের কর। আজ আপনারা বাড়ি উঠে যাবি না? মরিচও রয়ে যেতেছে, বড় চাষিরে মরিচ ভাঙাবে। এই দেখেন ছাদে কাপড় চুপুর, নিচেও সুন্দর রোদ লাগে। নিচেও দেখেন কত মানুষ রোদে কাপড় চুপুর দিছে। হাঁসগুলাও রোদ তাপাচ্ছে শুয়ে শুয়ে। আসলে গ্রামটা না দেখতে অনেক সুন্দর লাগে। গ্রামের বাড়িঘর, গ্রামের দৃশ্য, এইগুলা দেখতে খুবই ভালো লাগে। নূর নূর নাই? এ বাবুর বাড়ি কোনে? রনিস সাবাল? ও, চিনতেই পারছিনি রনিস সাবালের। এইগুলা কাপড় চোপড় শুকায় গেছে। আর এইদিকে বুড় বড়ি দেওয়া হচ্ছে। 3 খান বারুলি লাগলো রে বাপরে বাপ। কোন গেছ তোর ফুবু? কোন গেছ না? হ্যাঁ 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 আইছিল, আসি ফেনা দিয়ে গিয়েছে। মেলা করেছে ও বড়াপা। আমার এদিক ডাকলি সব চলে আসবি। হিংসা জায়গা জিনিস দেওয়া যায় না, আমার এখানে কোনো ই নাই। কি সুন্দর বড়ি হয়েছে। হয়তো আমার এদিকে কাম আছে বলি যে আর একজনের কাছে যা বলে এরকম হয় না। কি কি কয় তোর নিলয় ভাই? নিলয় ভাই কাজ ভিডিওতে এবার দিয়ে দিয়েছে, আর ভালো করে দেখবি নে, আর ভালো ভালো বিয়ে আসবি, দিয়ে দেবো বি। আমার এই সাওয়ালে বিয়ে দেবো। ও বুলাই তো হলো না। এইগুলা পেঁয়াজের বড়ি দেওয়া হচ্ছে, আমরা কোনোদিন দিই নাই। আমার আপা দিয়েছে, খাইছে। এবার আমার আপা দিয়েছে, আমরা খাইয়ে দেখবো, যদি ভালো লাগে আমরাও দেবো পরের বার থেকে। আর এই যে এইগুলা সব চাল কুমড়ো দিয়ে বড়ি দেওয়া হয়েছে, কালাই আর চাল কুমড়ো, আর এগুলা পেঁয়াজ আর কালাই দিয়ে। এই বড়ি কালকে সকাল থেকে দেওয়া শুরু করেছি। ওরে আল্লাহ রে আল্লাহ, বড়ি আগে মানুষে খাইছে, তারপরে বড়ি মানুষে খাবি। কালকে সকাল থেকে লাগেছে এই বড়ি দেওয়ার কাজ শুরু করেছে। আজকে 12টা বাজে গেল, তাও বড়ি দেওয়া শেষ হলো না। এত কষ্টের বড়ি।
কুমড়ো বড়ি দেওয়া শেষ করে আমরা সবাই নিচে নামলাম। নামার পরে আমি সকালবেলা বাঁধাকপি ভাজি আর ভাত রান্না করছিলাম, সেইগুলাই খাইলাম। প্রথমে খাওয়া দাওয়া শেষ করে মা তো কলের পরে সব যা বড় বড় গামলা পাতিল টাতিল জ্বালা ওইগুলা নিয়েছিলাম ছাদের উপরে কুমড়ো বড়ি দেওয়ার জন্য, ওইগুলা তো সব ধুয়ে টুয়ে নিচ্ছে। আর আমি এদিকে রান্না করছি, আর আপু তো ছাদের উপরে বসে পায়রা দিচ্ছে। আমাদের এখানে একটা ছাগল আছে, সব সময় ছাদের উপরে উঠে কেউ মানে যে যা দিবে ওইগুলা সব খেয়ে নষ্ট করে দেয়, কুমড়ো বড়িও খেয়ে নষ্ট করে দেয়। এই জন্য আপু রোদে বসে কুমড়ো বড়ি পাহারা দিচ্ছে। আর আমি রান্না করছি মুরগির মাংস রান্না করছি, ভাত বসাই দিছি, মূলার শাক ভাজি করব। মূলার শাকটাও কাটতে হবে, তো মার হাঁড়ি পাতিল মাজা হয়ে গেলে মূলার শাকগুলা মাকে কুচি করে দিতে বলবো। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে শাকগুলা বেছে কুচি করে ধুয়ে টুয়ে সব দিয়েছে মা। এখন ভাজিটা করে নিচ্ছি। আর আজকে দুপুরে আমাদের মুরগির মাংস আর মূলার শাক ভাজি ভাত। আমরা রান্নাবাড়া শেষ করে সবাই খাবো। যেহেতু সকালকর ভাতই আমরা 12টার সময় খাইছি, দুপুরের ভাত খাইতে খাইতে মনে হয় 3টা-4টা বাজবে। খিদা নাই, রান্না করে রাখি। ওর আব্বু আসছে খেতে, ওর আব্বু খেয়ে চলে যাবে, তারপরে আমরা আস্তে ধীরে খাবো। আর আল্লাহর রহমতে আজকে খুব সুন্দর রোদ আছে, কুমড়ো বড়িগুলো খুব সুন্দরভাবে শুকায় যাবে। এটা শুকাইতে 3-4 দিন দেরি হবে, কিন্তু আজকে মোটামুটি উপরে একটু হালকা হলেও শুকায় যাবে। তো ঠিক আছে, রান্না শেষ করে নিই। তো এখন হলো সন্ধ্যাবেলা, আমার ছোট ননদের বড় ছেলের জন্মদিন উপলক্ষে, মানে জন্মদিন পড়বে না, ওই মানে একটা উপলক্ষে খিচুড়ি ভাত আর মুরগির মাংস খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। আজকে সন্ধ্যায় আমার ননদের তরফ থেকে খিচুড়ি খাওয়ানো হবে, তা মুরগির মাংস দিয়ে। সেই জন্য রান্নাবাড়ার আয়োজন চলছে। আমি এখানে চাল ভাজতেছি তিশা ভাবির জন্য, সে আবার চাল ভাজা খাবে, ফোন দিয়েছে তাড়াতাড়ি চাল ভাজে নিয়ে আয়। তো চাল ভাজতেছি আর ভাতটা বসায় দেবো। এই চালটা ভাজা হলে ভাতটা বসায় দেবো। রান্না বাড়া শেষ, খাবার আয়োজন এখন। ওয়াও, খিচুড়ির কালার তো সেই সুন্দর হয়েছে, সেই সুন্দর গন্ধও বাড়াইছে না? এই যে মুরগির মাংস, যার বার্থডে সে এখনো আসি নাই। না বারো খাও সবাই। এখন বাজে রাত 8টা, আর এখন হলো রান্না করা শেষ করে বাচ্চাদের খেতে দিচ্ছি। দেখেন কি মারামারি, কি যে লাগাই। আর ওইদিকে 3জন সিঁড়ি দৌড় মারেছে। আমি আইছি, পাড়াপাড়ি হুড়াহুড়ি লাগাইছে। আসলে এটি কিন্তু মজা, যার জন্মদিন তার কিন্তু কোনো খোঁজই নাই। ও গল্প দে, সেটাও বলি। আমার হচ্ছে ছোট ননদের আজকে জন্মদিন, তো সেই জন্মদিন উপলক্ষে আর মাংস, খিচুড়ি আর মাংস। আসলে কেক কাটার কথা বলা হয়েছিল, তো হ্যাঁ নাও। কি মারামারি দেখেন। আবির আয়। আচ্ছা, এবার আমি একটু পানি ভরি দিই। হ্যাঁ, ঝিলিক আমার গায়ে টাকার আজকে মেলা রাজা কি বেশি হয়েছে? কিছুই বেশি হয়নি, ঠিকঠাক। ঝিলিকে 1 চামচ ভাত লেছে। আবির কিরকম হয়েছে? স্বাদ, সেই স্বাদ। কি জানি কেলে অসাম না কি জানি কেলে প্রথমে অস্থির স্বাদ হয়েছে। দেখেন আমার বাড়ির কত বাচ্চা কাচ্চা দেখছেন। আমি বাচ্চা কাচ্চা না। হ্যাঁ তুমিও বাচ্চা। দেখি তুমি কি বুড়ি? না বুড়ি না, তাহলে ছুরি। আরে যে পাখি, পাখি এরকম স্বাদ হয়েছে, ভালোই হয়েছে।
পুরি বাপরে বাপ, তানভীরের কি শীত লাগতেস না? না সোয়েটার মোটা কিছু করতেছ না। তানভীর তাই ভাত লিবি না? ভাত লিলি অবস্থা দেওয়ার দরকার নেই, লাগবে লিবি না। আচ্ছা খাও, আর ভাই জানি বেশি বেশি করে দোয়া করো। হ্যাঁ, এই যে রোহান ভাইয়ার জন্মদিন উপলক্ষে তো খাচ্ছ এই খিচুড়ি আর মাংস। হ্যাঁ, দোয়া করো যাতে ভালো ভালো আরো খাইতে পারো সামনে। আবির কম খা, হ্যাঁ কম খা, আরো বেশি মোটা হয়ে যাব। রাতের ভিডিও বেশি একটা ভালো হচ্ছে না, তো যাই হোক বাচ্চারা খুব আনন্দ করে খাচ্ছে, এটাই মজা লাগছে। খাও তোমরা পেট ভরে, যার যতটুকু লাগে।